1990 সালে ভিয়েতনামের এক্সপোর্ট ছিল $2.7 বিলিয়ন, আমাদের ছিল $1.87 বিলিয়ন। তারা আজকে গিয়েছে $475 বিলিয়ন, আর আমি আছি 42 বিলিয়নের মধ্যে। তার কারণ কি? তার কারণ হলো সে তার মধ্যে বৈচিত্র্য এনেছে। সে এই এগ্রিকালচার সেক্টরে $70 বিলিয়ন এক্সপোর্ট করে, যেটা আমি করতে পারছি না। কেন পারছি না? আমার কিছুক্ষণ আগে বলে গেলেন যে প্রক্রিয়াজাত যেই ব্যবস্থাপনা সেটা আমার দেশে নেই। আমার দেশে আলু নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো প্রক্রিয়াজাত নেই। কারণ আলুকে ম্যাশ করে আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারেন। আপনি যদি পেঁয়াজকে ড্রাই করেন, সেটাকে পাউডার করে এক্সপোর্ট করতে পারেন। আপনি ব্ল্যাক সল্ট এক্সপোর্ট করতে পারেন। দিস ইজ এ লট অফ থিংস ইউ ক্যান এক্সপোর্ট। এটার জন্য আইটি ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, এআই হওয়ার দরকার নেই। আপনি কিন্তু অনেক বেশি ভালো জায়গায় পৌঁছতে পারবেন এটা দিয়ে। আমরা অনেকেই এআইয়ের কথা বলতেছি, এআইকে ধরতে গেলে আমাকে আরও 30 বছর পর চিন্তা করতে হবে, কারণ আজকে আমি সেই জায়গায় নেই। যেই জায়গায় তারা গিয়েছে চায়না, সেই জায়গায় আমি নেই। তাহলে আমাকে এমন একটা ব্যবস্থাপনা নিতে হবে, যারা আজকে আপনারা যেই আন্দোলনটা করলেন, যার কারণে যেই আন্দোলনের জন্য আপনারা সাকসেসফুল হলেন, সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়ালো, সেটা কেন? সেটা হলো চাকরির জন্য। আজকের বাংলাদেশের চাহিদাই হলো চাকরি। সেটাকে এনশিওর করতে হবে। আপনারা যারা সংসদ সদস্য হয়েছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সমাজের মানুষের সঙ্গে কথা বলেন। এইভাবে ডিবেট করে তো অনেক কিছু শোনা যাবে। এখানে তাত্ত্বিক আলোচনা করা যাবে। তাত্ত্বিক আলোচনা দিয়ে কিন্তু সব কিছু হবে না। আলোচনা মানুষের মধ্যে থেকে আসতে হবে, যেটা তার প্রয়োজন। আপনার বাজেট এমন একটা জিনিস যেটা সবার জন্য প্রয়োজন, কিন্তু সে কি সেইভাবে তাত্ত্বিকভাবে বুঝে, যেটা অর্থনীতিবিদ বোঝে সেইভাবে সে বোঝে না। তাই আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেখান থেকে উত্তরণ ঘটানো যায় আমাদের এই যুব সমাজের জন্য। যেই ডিভিডেন্ড আমরা পেতে যাচ্ছি, সেই ডিভিডেন্ড 2040 সালে আর থাকবে না। তাই আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি সমস্যাটা দাঁড়িয়েছে? আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার বিশাল অভাব, যেই স্বচ্ছতার কারণে আমরা আজকে বিপদে আছি। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় লুটেরারদের আধিপত্য, অলিগারদের আধিপত্য। আপনি যদি দেখেন, আপনি দেখবেন এস আলম একদিকে, বেক্সিমকো একদিকে, বসুন্ধরা আরেকদিকে। আপনার এখানে কিন্তু ভিয়েতনামের মতো স্যামসং আসে নাই, আপনার এখানে ক্যানন আসে নাই, ইন্টারটেক আসে নাই। তাহলে আপনাকে তো সেই জায়গাটায় যেতে হবে। আপনাকে সেই জায়গায় গেলে আজকের যে সমস্যা আছে সেই সমস্যা থাকবে না। আপনারা যেই কথাটা বলেন আজাদির কথা, একটা রাষ্ট্রের যদি অর্থনৈতিক মুক্তি না হয়, তাহলে তার কোনো আজাদি আসবে না। আজাদি আসতে হবে একটা রাজনৈতিক দলের। মনে রাখতে হবে, একটি রাজনৈতিক দলের প্রথম কাজ হলো তার অর্থনৈতিক মূল্যায়ন করা। আমি মনে করি এনসিপি একটি নতুন দল হিসাবে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা সম্পূর্ণভাবে সাধুবাদ জানাই আমি আপনাদেরকে। এবং আপনাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে কাজ করতে আগ্রহী, কিন্তু সেখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা মনে করি যে আপনাদের যুব সমাজ যদি এগিয়ে না আসেন, এই অবস্থা থেকে বেরোনো যাবে না, এই অচলায়তন থেকে বেরোনো যাবে না। তাই আমি আপনাদের সময় আর নষ্ট করব না, কারণ সবাইকে স্লিপ দিচ্ছেন, আমি স্লিপ পেতে রাজি নই। থ্যাংক ইউ ভেরি মাচ।